আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা বলছি। প্রতিদিনের মতো আজকে আমরা চলে আসলাম লাইভে। তো আজকে আপনারা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন যে আমরা কি বারণ নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আমরা চট্টগ্রামের পাত্রের ব্যাপার নিয়ে কথা বলবো। তো আজকে আপনারা কাইন্ডলি আমার সাথে জয়েন হয়ে যাবেন আর দ্রুতই। আর চট্টগ্রামের যারা আছে, বিশেষ করে তারা যারা হোম ডিস্ট্রিক্ট আর কি চট্টগ্রামের, তারা ঝটপট আমাদের লাইভটিতে জয়েন করে ফেলবেন এবং আমাদেরকে কমেন্ট করে ফেলবেন দ্রুত। কেমন পাত্রপাত্রী চাচ্ছেন সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আমার লাইভটি ঠিক করে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন। তো আমাদের লাইভটিকে যতটা পারেন শেয়ার করে দেবেন, কজ হচ্ছে আপনার যদি অনেকের কাছে পৌঁছাতে পারে এবং আপনারা অনেকের উপকার হতে পারে, সেটা তো অবশ্যই আপনারা জানেন যে উচিত আসলে একটা লাইভ কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড লাইক করে দেবেন। তো যাই হোক, আজকের আমাদের প্রথম যে চট্টগ্রামের পাত্র, তাকে নিয়ে কথা বলবো, আলোচনা করবো এবং তার রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। চলুন আজকে আমরা চলে যাই আমাদের আজকে প্রথম যে প্রোফাইল তার ব্যাপারে। আজকে আমাদের প্রথম পাত্রটি হোম ডিস্ট্রিক্ট চিটাগাঙে কিন্তু সেটি ঢাকাতে, ঢাকার বনানীতে তারা ওয়েল সেটেল। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়েল এডুকেটেড। পাত্র একজন ইঞ্জিনিয়ার, উনি বিএসসি ইঞ্জিনিয়ার। তিনি এখন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন, ভালো একটি পজিশনে, ভালো একটি গ্রুপ কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন। আর পাত্রের বয়স হচ্ছে 28 বছর এবং হাইট 5 ফিট 9 ইঞ্চি। তো এই পাত্রের জন্য ওনাদের এক্সপেকটেশন চট্টগ্রামের পাত্রী হলে অগ্রাধিকারটা বেশি দেবেন। যদিও বা চট্টগ্রামের পাত্রী না হয়, সেক্ষেত্রে যদি ঢাকাতে সেটেল হয়ে থাকে অন্য কোনো হোম ডিস্ট্রিক্টের পাত্রী হলেও সমস্যা নেই, তারা ফ্লেক্সিবল আছেন, ঢাকাতে সেটেল হলে ভালো হয়। তো এই পাত্রের আরও কিছু রিকোয়ারমেন্ট হচ্ছে, যদি পাত্রীটা বিএসসিরত আছে, বিএসসি করছে বা এক কথায় ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করছে বা রিসেন্টলি কমপ্লিট করেছে, এই ধরনের পাত্রী হলে অগ্রাধিকারটা বেশি দিবেন। তো এই পাত্রের জন্য আমরা কীরকম চাহিদা তা তো আপনাদেরকে জানিয়েই দিলাম। চলে যাব আজকের আমাদের নেক্সট চট্টগ্রামের পাত্রের ব্যাপারে। যে সকল পাত্রী আছেন চট্টগ্রামে এবং যে সকল গার্জিয়ানরা আছেন চট্টগ্রামে, তারা কিন্তু আমাদের লাইভটি একদমই মিস করবেন না। চলে যাব আমাদের সেকেন্ড প্রোফাইলে। আজকে আমাদের সেকেন্ড যে পাত্র, সে কিন্তু একজন সরকারি চাকরি করছে। তিনি বর্তমানে চট্টগ্রামেই অবস্থান করছেন এবং তিনি একজন 41তম বিসিএস নন ক্যাডার, বাট তিনি নির্বাচন কমিশনে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি থেকে BBA কমপ্লিট করেছেন এবং তিনি বর্তমানে চট্টগ্রামেই কর্মরত অবস্থায় আছেন। ওনার এক্সপেকটেশন চট্টগ্রামের মধ্যে যদি পাত্রী হয় সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দিবেন এবং পাত্রের বয়সটা জানিয়ে দিচ্ছি এবং তার হাইটটাও জানিয়ে দিচ্ছি। পাত্রের বয়স হচ্ছে 30 বছর এবং হাইট 5 ফিট 9 ইঞ্চি। এই পাত্র ফুল ফ্যামিলি এডুকেটেড। ওনারা এক্সপেক্ট করছে এডুকেটেড একটা এডুকেটেড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মেয়ে। যদি অগ্রাধিকারটা বেশি দিবেন তখন যদি পাত্রী কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন, পড়াশোনা কমপ্লিট করছেন, আছেন বা কমপ্লিট রিসেন্টলি করেছেন, এই ধরনের পাত্র। জাস্ট ওনারা মেধাবী একটি পাত্র যাচ্ছেন। চলে যাব আজকে আমাদের তৃতীয় পাত্রের ব্যাপারে। তো তার আগে একজন ভাই আমাদের কমেন্ট করছেন, কেউ কি পাইছে বলতে
কি বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝতে পারি নাই। তবে আমাদের পেজে যদি আপনি এটা বোঝাতে চান যে আমাদের এখান থেকে বিয়ে হচ্ছে কিনা বা কেউ কি তার পার্টনার আমাদের এখান থেকে খুঁজে পেয়েছে কিনা, তাহলে তো অবশ্যই আপনাদেরকে জানানো উচিত বা আপনাকে জানিয়ে দিচ্ছি। আমাদের পেজটা একটু ভিজিট করবেন স্যার। যা আমাদের মাধ্যমে যাদের বিয়ে হয় তাদের কিন্তু আমরা পোস্টে সব কিছু উল্লেখ করাই থাকে যে কাদের কাদের বিয়ে হয়েছে। আমাদের সাকসেস রেটিংয়ে দেওয়াই আছে, আমাদের কতগুলো বিয়ে হচ্ছে এবং কতগুলো আরও সামনে বিয়ে আছে। তো ইনশাল্লাহ বিয়ে হচ্ছে এবং বিয়ে মানে আলহামদুলিল্লাহ বিয়ে হচ্ছে। তো আপনারাও প্রে করবেন, আমাদের মাধ্যমেই থাকবেন, আমাদের সাথে থাকবেন। বিয়েতে অ্যাভেলেবেল হচ্ছে। তো যাই হোক, তারা তাদের পছন্দ মতো ক্যান্ডিডেটও খুঁজে পাচ্ছে, তারা তাদের পছন্দ মতো পাত্রীরও সন্ধান আমাদের মাধ্যমে পাচ্ছেন। চলে যাবো আজকের আমাদের তৃতীয় প্রোফাইল এবং লাস্ট যে প্রোফাইল তার ব্যাপারে। আজকের আমাদের থার্ড প্রোফাইল, তিনিও কিন্তু চিটাগাঙ্গের, চট্টগ্রামের। তিনি চট্টগ্রামেই থাকেন, সরকারি কর্মকর্তা। ইনিও কিন্তু সরকারি কর্মকর্তা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে BBA কমপ্লিট করেছেন এবং তিনি বর্তমানে কিন্তু চট্টগ্রামেই সরকারি কর্মকর্তা হিসেবে আছেন। তার পোস্টিং এবং তার পজিশন কি সেটা এই মুহূর্তে আমি হাইড করছি। আপনার এনার বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাকে ক্যাপশনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটাতে সরাসরি যোগাযোগ করতে হবে, তখন আপনাকে বিস্তারিত জানানো হবে। এবং ওনার বয়সটা হচ্ছে 29 বছর এবং হাইট 5 ফিট 7 ইঞ্চি। তো এই পাত্রের জন্য ওনাদের এক্সপেকটেশন, পাত্রী যদি চট্টগ্রামের হয়ে থাকে অবশ্যই অগ্রাধিকারটা বেশি দিবেন। আরেকটি বিষয় হচ্ছে মেধাবী হতে হবে অবশ্যই পাত্রীর ফ্যামিলি এডুকেটেড হতে হবে। ওনার ফুল ফ্যামিলি কিন্তু এডুকেটেড। ওনার বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন, বর্তমানে রিটায়ার প্রাপ্ত। তো এই ধরনের পাত্রে ওনার এক্সপেক্ট করছেন। ওনার বয়সের সাথে সামঞ্জস্য এবং হাইট 5 ফিট 2 অথবা তার উপরে হলে সমস্যা নেই, তার উপরে হলে হবে, বাট 5 ফিট 2 এর নিচে হওয়া যাবে না। তো যে সকল ক্যান্ডিডেট যারা আছেন চিটাগাংয়ের, আজকে শুধু যে চিটাগাংয়েরই হতে হবে এমন না, অনেকের ফ্লেক্সিবিলিটি থাকে যে তারা যে কোনো জেলার দেখতে চান, তারা কিন্তু দেখতেই পারেন। এই পাত্রগুলো খুবই ভালো মাশাআল্লাহ, মানে ফ্যামিলিগত দিক থেকে অনেক এডুকেটেড এবং ওয়েল সেটেল এক কথায় বলা যায়। তো আপনারা যদি ভালো লেগে থাকে এই 3টি প্রোফাইলের মধ্যে একটি প্রোফাইলে যদি আপনারা পছন্দ করে থাকে, তাহলে অবশ্যই দেরি না করে ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আমার সাথে এবং আমাকে জানিয়ে দেবেন যে এই প্রোফাইলটি আমাদের পছন্দ করছি বা এই প্রোফাইলের আরও বিস্তারিত জানতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা অবশ্যই বিস্তারিত আপনাকে জানিয়ে দেব। আর পাত্রের ডিটেল ইনফরমেশান অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে, কেননা তাদের ইনফরমেশান যদি আমি না জানি তাহলে বলতে পারবো না যে ওই পাত্রটি বা ওই পাত্রের ফ্যামিলিটি অ্যাকসেপ্ট করবে কিনা। আগে আপনাদের ইনফরমেশানগুলো জানাবেন আমাকে, দেন আমি আপনাদেরকে ওনাদের ইনফরমেশানও জানিয়ে দেবো এবং ওনারা কী ধরনের এক্সপেক্ট করছে সেটা তো হালকা কিছু বলেছি। এছাড়াও আদার্স আরও অনেক রকমের কথা থাকে বা হচ্ছে এত ডিটেইলি বলা পসিবল হয় না। সেটা যখন আপনি আমার সাথে পার্সোনালি কথা বলবেন অবশ্যই আরও ডিটেইল ইনফরমেশান আপনারা জেনে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। তার আগে আরেকটি কমেন্ট করে নেব। আয়েশা আপু কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। তো আপনি আমাদের পেজে কমেন্ট করেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পেজের সাথেই থাকবেন সবসময়, এটাই এক্সপেক্টেড সকলের কাছ থেকে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা ম্যাট্রিমনি বাংলাদেশের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।